জানার দরকার নাই নবী যেন কষ্ট পেয়েছে, আমরা সাহাবীরা কষ্ট পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন জিবরাইল দ্বিতীয় নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সেই হাসান হুসাইনকে যারা শহীদ করবে ওই দিন তারা আসরের নামাজ পড়বে, আপনার আল্লাহর নামে আযান দিবে, আপনার নবীর উপর দুরূদ পড়ে নামাজ আদায় করবে, আপনি নবীকে সালাম দিবে, কিন্তু বলে হলো বেশ, নিচে হলো পেটের ভিতরে হলো বিষ। তাদের উপরে বেল দিয়ে, চাকচিক্য দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আমার আল্লাহ পাক পছন্দ করে না। আমার আল্লাহ পাক পছন্দ করে দিলের ভিতরে কি আছে, অন্তরের ভিতরে কি আছে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া। এই তাকওয়া যার ভিতরে আছে আমার আল্লাহ অতি সদরে ওই বান্দা বান্দিকে গ্রহণ করে। দ্বিতীয় নম্বরে যখন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে কষ্ট নিয়েন না, আপনার দুইটা নাতি হাসাইন এবং হুসাইন তারা যেমন তেমন নয়, এই তামাম পৃথিবীর বুকে যতগুলো উম্মত আছে প্রতিটি উম্মতের পুরুষ যারা, এই পুরুষের সরদার হবে, আর জান্নাতের গেট অপেক্ষমান আছে কখন হাসাইন হুসাইনের জান্নাতের গেটে দাঁড়াবে। নবীজি মুস্কি হাসি দিয়ে দিলেন, হাসি দিয়ে আবার যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই হাসাইন হুসাইন যেদিন দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবে ওই দিন বিরাট কোনো ধন সম্পদের জন্য না এবং ক্ষমতার লোভের জন্য না। অনেকে ব্যাখ্যা করে ভাবে যে ক্ষমতার লোভের জন্য ইয়াজিদ আর হুসাইন যুদ্ধ করেছে। না 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 না, এই ইসলাম চিন্তা করার জন্য ইমাম হাসাইন হুসাইন শহীদ হয়েছে। দেখতে বললো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার ইমাম হাসাইন হুসাইন শহীদ হয়ে যাবে এই তামাম পৃথিবীর জমিনে নয়, সাত আসমান সাত জমি, লৌহ কলম সিদরাতুল মুনতাহা আরশ কুরসি পর্যন্ত এই হাসাইন হুসাইনের শহীদের দৃশ্য দেখে তারা এমন জোশ মারবে যেরকম মনে হবে এই দুনিয়াটা এই মাত্র কিয়ামত নাযিল হয়ে গেছে। দেখতে আল্লাহর রাসূল যখন জিবরাইল বলল, জিবরাইল তিন কথার পরে যখন চলে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবীদের কাছে ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দেওয়ার পর সাহাবীদের মধ্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো মাপা দিয়ে আসছে, তাহলে বলেন কোন সাহাবী হবে, কোন সাহাবীর সন্তান হবে? আল্লাহর রাসূল বলতে চাই না, কারণ মুহাব্বিয়া হলো নবীজির আদরের মুহাব্বতের সাহাবী। আল্লাহর রাসূল বলতে চায় না, আল্লাহর রাসূল বলতে চায় না। সাহাবী অনুরোধ করার পর আল্লাহর রাসূল বলে দিলেন। বলে দেওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবন থাকা সত্ত্বে আমি কোনদিন বিবাহ করব না। আল্লাহর নবী ডেকে বলল, মুআবিয়া, শোনো, তুমি আমার সাহাবী, আমি হলাম তোমার রাসূল, তবে আল্লাহর কলম কখনো রদ বদল হয় না। অনেকে দোষারোপ করে যে মুআবিয়া যদি সাহাবী হয় তাহলে তার সন্তান যেরকম কাজ করবে, তাহলে মুআবিয়া দোষারোপ। না 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 না,
মধ্যে একজন সাহাবী নামে যদি মন্তব্য করেন মনের মধ্যে সংগ্রহণে আপনার মূল্যবান খাঁটি ঈমানটা চলে যাবে, ঈমান থাকবে না। যদি বলেন একটু সহজ করে দেই, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সৈয়দ হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন কেনান, কিন্তু কেনানে আল্লাহর নবীর নূহ আলাইহিস সালামের ধর্ম মানে নাই, তাই বিদায় নবীর কোনো দোষ নাই, কারণ আল্লাহ পাক জানে কাকে হেদায়েত করবে কাকে করবে না, কিন্তু সেটার মালিক হয়েছে আমার আল্লাহ। এজন্য কোনো নবীর দোষ নাই, সাহাবীদের কোনো দোষ নাই, সবকিছুর মালিক কি? সবকিছুর মালিক কি? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইউদাহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন শোনো, পাক পাঞ্জাবর কি? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাস, পাক পাঞ্জাতন। আল্লাহ পাক বলেন এই লোকগুলোকে আমি আল্লাহ পাক তাদেরকে পবিত্র করেছি, এবং নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই আহলে বায়াতদেরকে আমি আল্লাহ পাক উচ্চ মাকামের পবিত্র করেছি, এই উচ্চ মাকামের পরে আর কোনো পবিত্রতা নাই। এজন্য আল্লাহ পাক বলেন এক নম্বরে তারা পবিত্র, দ্বিতীয় নম্বরে হলো তারা জান্নাতের মালিক, জান্নাতের গেটে দাঁড়াবে, তাদের পারমিশন ছাড়া কেউ যেতে পারবে না, এবং তারা যদি পারমিশন দেয় হ্যাঁ অবশ্যই তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। কিতাবের মধ্যে এসেছে কাসাইসুল কুবরার ভিতরে একজন লোক সারা জীবন ভর কোনো এরকম নেক আমল করতে পারে নাই, শুধু ফরজ আর সুন্নাত যেগুলো বাধ্যগত এই নামাজগুলি আদায় করেছে, বাড়তি কিছু করতে পারে নাই। একদিন আল্লাহর নবী সেই লোকটা নবীর উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গিয়েছে, যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাত থেকে ডাকা হয়। যাওয়ার সাথে সাথে গিয়া দেখে হাসাইনে এক কামরা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, হুসাইন আরেক দরজায় দাঁড়িয়ে আছে। ডাকিয়া বলল আসসালামু আলাইকুম। হযরত হাসাইন হুসাইনকে বলল তোমার যেই জান্নাতে যেতে মনে করে সেই জান্নাত নিয়ে চলে যাও। লোকটা আমাদের সূত্রে থেকে বলল আপনারা কারা? আপনাদেরকে আমি চিনি না, আপনারা জান্নাতে যেতে বলতেছেন, আমি তো দুনিয়াতে এরকম কোনো আমল করতে পারি নাই। বা তুমি একটা আমল করেছো, যখন পাক পাঞ্জাতনের আমি আমার নানার যখন পাক পাঞ্জাতনের আমার নানার যখন আহলে বায়াতদের যদি কোনো কেউ কিছু বলতো তাদের জিহ্বা কাটতে রাজি, তোমার জীবন যাবে তার দিকে কোনো ভয় নাই। এজন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবী খুশি হয়ে তোমাকে জান্নাত দাখিল করে দিয়েছে। আর আজকে আমরা মুসলমান নবীরে গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, কয়েক বিচার আল্লাহ করবো। হায় মুসলমান, আমাদের মুসলমানের অবস্থা, আমরা মুসলমান কেমন মুসলমান? যাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই আহলে বায়াতের ভালোবাসার দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে যে কবরে জান্নাত আল্লাহ পাক নসিব করে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করেন না চাই যারা সুন্নাত করেন, ভালোবাসা নিয়ে আমরা যদি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং আল্লাহর হাবিব কি বলেছেন, আসেন আমরা আল্লাহর কোরআন থেকে আগে দলিল দেই। আল্লাহ পাক কি বলেছেন, কাদের ভালোবাসা নিয়ে মরতে বলেছেন, কাদের ভালোবাসা নিয়ে মরলেই সরাসরি জান্নাত পাবে, কোনো দ্বিধা নাই, বাধা নাই।
যে ভালোবাসা রং কিরকম, কি সাদা না কালো না কয়লা, এরকম কোন আকৃতি তুমি দিতে পারবা? কোনদিন যারা যেখানেই হোক, যেই পর্যায়ে ভালোবাসা না কেউ, কিন্তু কেউ বলতে পারবে না ভালোবাসার রং কিরকম, ভালোবাসার দিক নির্দেশন কিরকম, ভালোবাসার কি একটা কাঠামো কেউ বলতে পারবে না। শুধু একটাই জবাব আসবে, আমি যাকে ভালোবাসি আর তিনি আমাকে ভালোবাসে, তাতে আমাদের দুজনের মাধ্যমে কি ভালোবাসা তোমাকে বোঝানো যাবে না। যদি তুমি আমার রাস্তায় হও তাহলে তুমি বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা, এর বাইরে বোঝা যাবে। মহরম মাস আশুরার ফজিলত সম্পর্কে আছে, কিন্তু এই মহরম মাসে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, ৭২ জন সৈন্য শহীদ করেছে, ৭২ জন জান্নাতি মানুষকে শহীদ করেছে, তারাও তো নামাজ পড়েছে, তারাও ইমামত দিয়েছে, তারাও তো জুমার নামাজ আদায় করেছে, তারাও তো আসরের নামাজ পড়েছে, তারাও তো কোরআন তেলাওয়াত করেছে, তারাও তো নামাজের ভিতরে আমার নবীর দুরূদ পড়েছে, তারাও তো নামাজে আমার নবীকে সালাম দিয়েছে, তারাও তো নামাজ পড়ে আমার মালিককে খুশি করতে চেয়েছে। কিন্তু আসলে মালিক খুশি কিনা সেটা তার অন্তরে ধারণ করে নেই। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন সূরা আশুরা 23 নম্বর আয়াত, আবার বলি খুব খেয়াল করে শুনেন, সূরা আশুরা 23 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি, আল্লাহ পাক বলেন হাবিব নবী আপনি বলেন, আমি যে ধর্ম প্রচার করেছি এবং আমি যে ধর্মের দাওয়াত দিয়েছি, এই ধর্মের দাওয়াতের বিনিময় আমি তোমাদের কাছে কোনো টাকা, কোনো পয়সা, কোনো সম্পদ, কোনো বাড়ি, কোনো গাড়ি, বড় বাদশা, রাজা বাদশা হব, আমি এটা চাই না, আমি এটা চাই না। আল্লাহ পাক বলেন হাবিব আরেকটু সামনে বলেন যে আপনি তো এটা চান না, তাহলে আপনি নবী কি চান? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ পাক ঘোষণা করে জানাই দিলেন, হাবিব আপনি বলে দেন শুধু আমি একমাত্র একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াত কারা? তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক